যে ইসলামের একটা বিধান, কোরআনের আইন হচ্ছে চোরের শাস্তি হাত কাটা। এখন নাস্তিকরা বলে একজন চোরের শাস্তি স্বরূপ তার যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে তো এই চোর বেচারা পঙ্গু হয়ে যাবে, সে তার বাকি জীবনটা কেমন করে চলবে? কথা বুঝতে পারছেন? যারা এমনটা বলে বা যারা চোরদের প্রতি দয়া প্রদর্শন করে এদের হাত কাটতে বাধা প্রদান করে, এদেরকে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই। কি উদাহরণ? আপনারা মৌচাক দেখছেন? মৌচাক যেখানে মৌমাছি বাসা বাঁধে না, দেখবেন মৌচাকের নিচে দুই একটা মৌমাছি মরে পড়ে থাকে। আমি দেখেছি, আপনারা দেখেন কিনা আমি জানি না। মৌচাকের নিচে দুই একটা মৌমাছি মরে পড়ে থাকে। এটা কোন মৌমাছি জানেন? যখন মৌচাকের ভিতরে মৌমাছি বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে, রানী মৌমাছি মধুগুলাকে অবজার্ভ করে দেখে যে মধুর মধ্যে বিষ মাখানো আছে কিনা। কারণ যদি এমন হয় যে মধুর মধ্যে বিষ মিশ্রিত আছে, তাহলে এই মধু খাওয়ার কারণে মানুষ মারা যাবে, ঠিক কিনা? রানী মৌমাছি বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে যে কোন মৌমাছিটা বিষ মিশ্রিত মধু নিয়ে আসছে মৌচাকের ভিতরে। যেই মৌমাছিটা বিষ মিশ্রিত মধু নিয়ে আসে, রানী মৌমাছি তাকে সেখানেই হত্যা করে ফেলে। তো তাকে হত্যা করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচানো, ঠিক কিনা? আর তাকে যদি দয়া করা হয়, তার প্রতি যদি মায়া করা হয়, অনুগ্রহ করা হয়, তাহলে তার প্রতি দয়া এবং মায়া করে বিষ মাখানো মধুকে মৌচাকের মধ্যে মিশ্রণ করলে দুনিয়ার সমস্ত মানুষকে মারা হবে, ঠিক কিনা? তো একটা মৌমাছিকে মেরে সারা মৌচাকের সমস্ত মধুকে যেমন পবিত্র করা হয়, একটা চোরের হাত কেটে সারা দেশের সমস্ত মানুষের জান মালের নিরাপত্তাকে নিশ্চিত করা হয়, ঠিক কিনা বলেন? ভাই কথা বুঝে আসছে? উদাহরণ বুঝছেন? তারা কিন্তু প্রশ্নগুলো আমাদেরকে ছুড়ে দেয়। এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে আয়ত্ত করতে হবে, কারণ এই প্রশ্নগুলো যারা করে এরা মূলত শয়তানের বুদ্ধিকে লালন করে, ঠিক কিনা? শয়তান এত বুদ্ধিমান, তার এত যুক্তি। একবার শয়তান মক্কার কাফেরদেরকে এসে বলে যে তোমরা একটা কাজ করো, তোমরা তো মোহাম্মদকে আটকাইতে পারো না, তোমরা আজকে মোহাম্মদকে একটা প্রশ্ন করবা। কি প্রশ্ন? তো ইবলিস বলে তোমরা মোহাম্মদকে প্রশ্ন করবা, যেই পশুটা গরু হোক ছাগল হোক অটোমেটিক মারা যায়, সেই পশুটা মুসলমানেরা খায় না। আমরা খাই, মরা পশু খাই, আমরা মরা মুরগি খাই না। আর যে পশুটাকে মুসলমান নিজের হাতে জবাই করে হত্যা করে, মুসলমান সেই পশুর মাংস খায়। ইবলিস বলে কাফের সম্প্রদায়, তোমরা মোহাম্মদকে প্রশ্ন করবা, যে পশুকে আল্লাহ পাক নিজে মারে তোমরা সেই পশুর মাংস খাও না, আর যে পশুকে তোমরা নিজের হাতে জবাই করে হত্যা করো তোমরা সেই জন্তুর মাংস খাও কেন? উত্তর দাও। কাফেররা তো মহা খুশি যে এবার মনে হয় মোহাম্মদ আটকে যাবে। কিন্তু আমার নবীকে যে কাফেররা এমন প্রশ্ন করতে আসবেন সেটা আল্লাহ পাক জানেন কি জানেন না? জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমার নবীকে সমাধান দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। তোমরা এমন পশুর এবং জন্তুর মাংস ভক্ষণ করো না যে পশু জবাই করার সময় আল্লাহ পাকের নাম নেওয়া হয় নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। এবার যখন কাফেররা আসছে আমার নবীর কাছে যে মুহাম্মদ, যে পশুকে আল্লাহ মারে সেটা তোমরা খাও না, আর যে পশুকে নিজের হাতে জবাই করে হত্যা করো তোমরা সেটা খাও, কারণটা কি? আমার নবী আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তর জেনে বলে দিলেন যে পশু অটোমেটিক মারা যায় সেই পশুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের উচ্চারণ করা হয় নাই। আর যে পশুকে আমরা নিজের হাতে জবাই করি সেখানে আমরা আল্লাহ পাকের নাম উচ্চারণ করে বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পাঠ করেন। ভাই কথা বুঝে আসছে? সব জায়গায় যুক্তি দিয়ে আপনি ইসলামকে বুঝতে যাবেন না। ইসলাম হলো যুক্তির ঊর্ধ্বের ধর্ম।